ছাত্রছাত্রী, আজকেকার ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 7 হিস্ট্রি সাজেশান 2024 প্রথম যে সাবমেটিভ ইভ্যালুয়েশন বা স্কুল টেস্ট বা ইউনিট টেস্ট, সেই ফার্স্ট ইউনিট টেস্টে 2024 সালে ক্লাস 7 কোন কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে অর্থাৎ সাজেশান, সেই প্রশ্নগুলো আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু 2 নম্বরের প্রশ্ন, সেই 2 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নেব। দেখো, লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের পরিচয় দাও, ওরই সাথে অথবা সাহিত্য চর্চার, মানে লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা। 2 নম্বর প্রশ্ন, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? পরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কোন কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছিল বা হয়েছে? পরের প্রশ্ন, পাল রাজাদের বিরুদ্ধে যে কৈবর্ত বিদ্রোহ, সেই কৈবর্ত বিদ্রোহের পরিচয় বা বিবরণ দাও। সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের উদ্দেশ্যের পার্থক্যগুলি কী ছিল, লেখো। পরের প্রশ্ন, পাল আমলে বাংলায় শিল্প ও স্থাপত্যের পরিচয় দাও। এবং 2 নম্বরে লাস্ট কোশ্চেন, বখতিয়ার খলজি যে বাংলা বিজয় বা নদী আক্রমণ, সেটা সম্পর্কে বিস্তৃত বিবরণ দাও। এই ছিল তোমাদের প্রশ্ন 2 মার্কসে। এবারে তোমাদের 3 নম্বর যে প্রশ্নগুলো আসে পরীক্ষার জন্য প্রবল ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো একটু দেখে নেব ক্লাস 7-এ। 3 নম্বর প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন হচ্ছে মাৎস্যন্যায় বলতে কী বোঝো বা মাৎস্যন্যায় কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা 100% আসার কিন্তু সম্ভাবনা মাৎস্যন্যায় ক্লাস 7-এর জন্য। পরের প্রশ্ন অর্থাৎ 2 নম্বর দাগের প্রশ্ন, সুলতান মাহমুদ কত ভারত থেকে লুট করা সম্পদ কীভাবে ব্যবহার করতেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন অর্থাৎ তৃতীয় প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এর ফল কী ছিল? পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল? এই আক্রমণের উদ্দেশ্য কী ছিল? নেক্সট কোশ্চেন, পাল ও সেন যুগে বাংলার প্রধান উৎপন্ন ফসল কী ছিল এবং সেই ফসলগুলো এখন কোন কোন ফসল চাষ হয় সেগুলো সম্পর্কে লেখো। এই ছিল তোমাদের 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এখান থেকে কমন আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেল প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব থেকো, পাশে থেকো। আজকে এই পর্যন্ত, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়তে থাকবে।